যদি বিবেকের কাছে কোশ্চেন করি, এরকম 2024 সালের আরো অসংখ্য 5 আগস্ট যদি আসে, আরো অসংখ্য জুলাই আগস্টের অভ্যুত্থান যদি বাউফল এবং বাংলাদেশে ঘটে, কিন্তু কোরআনের অভ্যুত্থান যদি আমরা করতে না পারি, তাহলে নিশ্চিত করে বলা যায় এরকম অসংখ্য অভ্যুত্থান ঘটবে, কিন্তু আমাদের সোনার বাউফল, সোনার বাংলাদেশ কোরআন ছাড়া কেউ করতে পারেনি, পারছে না, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত নেতা এবং সাবেক ছাত্র শিবিরের সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকের একটি আলোচনা করেছেন, যে আলোচনাটি বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়েছে এবং পৃথিবীর মধ্যে এত গ্রহণযোগ্য পেয়েছে আলোচনাটি। বাংলাদেশের ইসলামপন্থী মানুষ, সামাজিক মানুষ, নৈতিকতার মানুষ সকলের কাছে ব্যাপক একটি গ্রহণযোগ্য পেয়েছে। আপনাদের কাছে আজকের যে ভিডিওটি দেখাতে যাচ্ছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আমি আপনাদেরকে সময়ক্ষেপণ না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আপনার ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন। যদি বিবেকের কাছে কোশ্চেন করি, এরকম 2024 সালের আরো অসংখ্য 5 আগস্ট যদি আসে, আরো অসংখ্য জুলাই আগস্টের অভ্যুত্থান যদি বাউফল এবং বাংলাদেশে ঘটে, কিন্তু কোরআনের অভ্যুত্থান যদি আমরা করতে না পারি, তাহলে নিশ্চিত করে বলা যায় এরকম অসংখ্য অভ্যুত্থান ঘটবে, কিন্তু আমাদের সোনার বাউফল, সোনার বাংলাদেশ কোরআন ছাড়া কেউ করতে পারেনি, পারছে না, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির বক্তব্য দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে না পেরে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তা করতে হয়, তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে শুধু বক্তব্য, শুধু আলোচনা, শুধু বক্তৃতা, শুধু সেমিনার, শুধু সিম্পোজিয়াম দেওয়া হবে, নাকি রাষ্ট্রীয় জায়গায় আমাদের বসতে হবে? কোরআন কি সেখানে পৌঁছতে হবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় এবং প্রাণের বাউফল, প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব গড়ার অঙ্গীকার নিয়ে বাউফল ফাউন্ডেশন সমাজ কল্যাণমূলক এই প্রতিষ্ঠানের আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমে দ্বীন জনাব মাওলানা ডক্টর লোকমান হাকিম, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মানিত এবং শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, আবার সবাইকে একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাউফল ফাউন্ডেশনের প্রোগ্রামে আমার প্রধান অতিথি হওয়াটা নিতান্তই কাগজে কলমেই শুধু বানায়। মূলত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আপনারা। স্টেজের কারণে আমাদের এই জায়গাটুকু করতে হয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার কারণে। মূলত আমার সামনে যারা বসা, প্রত্যেকে স্টেজে বসার যোগ্য। আমি আপনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, পেশাগত অনেক কাজ রেখে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন। আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত ইফতারে অংশগ্রহণ করবেন এবং দোয়ায় আমরা প্রত্যেকে সামিল হব, সেই প্রত্যাশা ব্যক্ত করে শুধু এতটুকু অনুরোধ করব যে আমরা দোয়ায় সামিল হয়ে ইফতার গ্রহণ করে যাতে আল্লাহ তাআলার পবিত্র মাহে রমাদানের মূল লক্ষ্য সংযমের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং আমাদের প্রিয় উপজেলা বাউফলকে একটি সুন্দর, আধুনিক, উন্নত বাউফল হিসেবে গড়ে তোলার জন্য আজকে এখান থেকেও আমরা কিছু কাজ নিয়ে যেতে পারি, কিছু চিন্তা নিয়ে যেতে পারি, কিছু পরিকল্পনা নিয়ে যেতে পারি। রমাদান সওম যেমন আমাদেরকে সুন্দর একটা জীবন দেয়, এরপরে যেমন আমাদেরকে ঈদের ব্যবস্থা দেয়, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করছি। দেখেন, মানবিক বাংলাদেশ গড়ার জন্য কিছু মানবিক মানুষের প্রয়োজন, যারা মানুষের বিষয়গুলোকে মানবিকভাবে বিবেচনা করবেন, দলীয়ভাবে বিবেচনা করবেন না, ধর্মের ভিত্তিতে বিবেচনা করবেন না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুটো সত্তা দিয়েছেন, একটা মানবিক সত্তা যেটাকে মোরালিটি বলি, আর একটা হচ্ছে পাশবিক সত্তা বা যেটাকে আমরা অ্যানিমালিটি বলি। এই রমাদানের মূল টার্গেট হচ্ছে আমার পাশবিক সত্তাটাকে দমন করে, এটাকে দুর্বল করে, অথবা কোনো কোনো ক্ষেত্রে এটাকে নিঃশেষ করে, মূলোৎপাটন করে আমার মানবিক সত্তাটাকে, মোরালিটিটাকে, নৈতিকতাকে, মূল্যবোধটাকে, ভ্যালুসটাকে শক্তিশালী করে এটার বিজয় সাধনের মাধ্যমে একটা মানবিক সমাজ, রাষ্ট্র, পরিবার বিনির্মাণের জন্যই আল্লাহ তাআলা কিছু মানবিক মানুষ গড়ে তোলার লক্ষ্যে মূলত পবিত্র মাহে রমাদান দিয়েছেন। সেই জন্য রমাদানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন শাহরু রমাদান। এটা হচ্ছে একটা মাস, 12 মাসের মতোই। আমি অনেক সময় বোঝার জন্য বলে থাকি, আজকে রমাদানের কত তারিখ এটাও আমরা জানি। আজকে 15ই রমাদান যাচ্ছে। 15ই রমাদান যাওয়ার পরে এই রমাদান শেষ হলে আরবি আর মাস আছে না নাই? আছে। দেখবেন মাসের তারিখ তো দূরের কথা, মাসও যদি জিজ্ঞেস করি যে ভাই এখন আমাদের কোন মাস চলতেছে, আমরা অনেক সময় বলবো যে ভাই তারিখ তো পরে, মাস কোনটা ওইটা একটু বলেন, তারপর তারিখ বলতেছি। হয়তো আমরা লজ্জিত হই বা হিসাবও রাখি না, মাসের হিসাব রাখি না, সেখানে তারিখ তো পড়ে। তাহলে এই মাস সম্পর্কে আমরা এতটা সচেতন কেন? কেন এই মাস সম্পর্কে আমাদের এতটা যত্নের সাথে এটাকে হিসাব রাখতে হয়? এই জন্য যে আল্লাহ তাআলাই বলেছেন শাহরু রমাদান, এটা 12 মাসের মতো একটা মাস। উনজিলা ফিহিল কোরআন, পার্থক্য হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের কারণে যদি একটা মাসের মর্যাদা বাড়ে, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে আমার মর্যাদা বাড়বে না কমবে? সেই কোরআনের সাথে যদি আমরা আমাদের বাউফলের সম্পর্ক করি, বাউফলের মর্যাদা বাড়বে না কমবে? আমি যদি উল্টিয়ে কোশ্চেন করি, বাউফলের মর্যাদা যদি বাড়াতে হয়, তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নেই? আচ্ছা, এইটা কি আমাদের প্রমাণ করতে হবে না ইতিমধ্যে প্রমাণিত হয়ে আছে? জাহিলি মদিনা ছিল, সব ছিল, কিন্তু কোরআন ছিল না বলে ওটা জাহিলি মদিনা ছিল। আজকে যদি বাউফলবাসীর কাছে আমাদের কোশ্চেন থাকে, আমরা নিজেরা যদি নিজেদের কাছে বিবেকের কাছে কোশ্চেন করি, যেই রমাদান কোরআন নাজিলের কারণে সম্মানিত হয়েছে, মাসের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং যেই কোরআন নাজিলের মাধ্যমে কোরআনের বিজয়ের মাসে এটাকে করা হয়েছে, একটু আগে আলোচনা আপনারা শুনেছেন। আজকে তাহলে কি আমরা এই সিদ্ধান্ত নিতে হবে না, নিতে হবে, এই প্রপোজাল দেওয়ার তো দরকার নেই? এটা তো আমাদের দায়িত্ব। নামাজ পড়া যেমন দায়িত্ব, রোজা রেখেছি যে আল্লাহ নির্দেশে, এটা যেমন দায়িত্ব, সেই আল্লাহ তাআলারই দেওয়া দায়িত্ব এটি যে মহাগ্রন্থ আল কোরআন ছাড়া ওটা ছিল জাহিলি মদিনা, মহাগ্রন্থ আল কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওটা হয়েছে সোনার মদিনা। আচ্ছা, 2024 সালের
জুলাই আগস্টের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, যতটুকু প্রত্যাশার মধ্যে আমরা ছিলাম, যতটা দিন যাচ্ছে আশা বাড়ছে না হতাশ হচ্ছি? কেন হতাশ হচ্ছি? প্রত্যাশার দিক কোথায়, আশার দিকটা কোথায়? আপনি যত কথাই বলেন, শফিকুল ইসলাম মাসুদ না, শফিকুল ইসলাম মাসুদদের মতো এরকম বীর মুক্তিযোদ্ধা সাবেক দিয়ে আনোয়ার হোসেন সাহেবের মতো, আমাদের এরকম বেতারের পরিচালকদের মতো, আমাদের এখানে মীর খায়রুল আলমদের মতো, রফিক ভাইদের মতো, আরও এখানে অসংখ্য বুদ্ধিজীবী যারা আছেন, শিক্ষাবিদ যারা আছেন, নেতৃত্ব যারা আছেন, তরুণরা যারা আছেন, যুবকরা যারা আছেন, এরা কি সেই জাহিলি মদিনার সময় এরকম মানুষেরা ছিল না? ছিল না। আজকে তো আমাদের শুধু হেকামরা আছে, আর শুধু আবুল হেকামরা ছিল, শুধু বুদ্ধির লোকরা ছিল, বুদ্ধির বাপেরা ছিল। আবুল হেকাম মানে কি? বুদ্ধি মানে বুদ্ধিমান শুধু না, বুদ্ধির বাপ ছিল। তো বুদ্ধির বাপ ছিল, কিন্তু সমাজটা জাহিলি ছিল। পার্থক্যটা কি ছিল? তার হাতে সব ছিল, শুধু কি ছিল না? আমার কাছে মনে হয় কি জানেন, 2024 সালের 5ই আগস্টের পর আমরা খুবই আনন্দিত, খুবই আশান্বিত হলাম যে আলহামদুলিল্লাহ কিছু একটা হচ্ছে। কিন্তু দিন যত যাচ্ছে, আমি বাংলাদেশের কথা বাদই দিলাম, বাউফলের চিত্রটা একটু চোখের সামনে ভাসান, বাউফলের বিষয়টা একটু মাথার সামনে নিয়ে আসুন। বাউফলের চিত্রগুলো পত্রিকা ইতিমধ্যে যা রিপোর্ট হয়েছে, যা সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন, বাউফলের সম্মানিত নাগরিক হওয়ার কারণে আপনারা যে খোঁজখবরটুকু রাখেন, যদি বিবেকের কাছে কোশ্চেন করি, এরকম 2024 সালের আরও অসংখ্য 5 আগস্ট যদি আসে, আরও অসংখ্য জুলাই আগস্টের অভ্যুত্থান যদি বাউফল এবং বাংলাদেশে ঘটে, কিন্তু কোরআনের অভ্যুত্থান যদি আমরা করতে না পারি, তাহলে নিশ্চিত করে বলা যায় এরকম অসংখ্য অভ্যুত্থান ঘটবে, কিন্তু আমাদের সোনার বাউফল, সোনার বাংলাদেশ কোরআন ছাড়া কেউ করতে পারেনি, পারছে না, ভবিষ্যতেও কেউ করতে পারবে। এই কথা কি আমরা সিদ্ধান্ত আকারে নিতে পারি? এটাকে আমাদের ইচ্ছার ব্যাপার না, এটা আল্লাহর ফয়সালার ব্যাপার, এটা আল্লাহর ফয়সালার ব্যাপার। বাউফল ফাউন্ডেশন, এই যে আজকে এখানে যারা আছেন, উদ্যোক্তাবৃন্দ, এখানকার উপদেষ্টাবৃন্দ, এখানকার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে আছেন, যে কারণে আজকে এখানে আপনারা এসেছেন, সকলের একটা টার্গেট, মান আহাব্বা লিল্লাহ। আসলে আমরা আল্লাহর ভালোবাসার জন্য এসেছি, আসলে আমরা একটা সুন্দর শাসন ব্যবস্থার জন্য এসেছি। সত্যি আমি খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত যে বিগত 2024 সালের 5ই আগস্টের পর যত দিন যাচ্ছে, তত যেন আমাদের উদ্বেগ বাড়ছে, তত যেন আমাদের উৎকণ্ঠা বাড়ছে, তত আমাদের টেনশন বাড়ছে। আমার কাছে মনে হয় এই টেনশন থেকে মুক্তির জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানে কোরআন নাজিল করে আমাদেরকে জ্বালিয়ে দিলেন, উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। তোমরা যদি সংস্কার চাও, আসলে সংস্কার মুখে বলে তোমাদের খুব একটা লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত যে রাজনীতি দেশ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, প্রশাসন পরিচালনা করে, ওই রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কর্মীরা তাদের সংস্কার করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাউফল শুধু নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিরও সংস্কার করা সম্ভব হবে না। সম্ভব যে হবে না, এটা 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না? যাচ্ছে না, বোঝা যাচ্ছে। মানে তার মানে হলো আমি চাইলেই হবে না, আমার চাওয়ার জন্য একটা সিস্টেম লাগবে। সেই সিস্টেমটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন। সিস্টেমটা কি? হুদাল লিন্নাস। তোমরা যে মানুষের কল্যাণ চাও, তাদের সঠিক পথ চাও, সুন্দর রাস্তা চাও, হাইওয়ে চাও, রাজপথ চাও, সেটার জন্য তোমাদের আমি এই ব্যবস্থা করে দিয়েছি, মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে দেয়, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয়, আলো অন্ধকারের মধ্যে পার্থক্য করে দেয়। এ কারণে আল্লাহ তাআলা বলেন, কুল জাল হক, সত্য এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, অন্যায় অবশ্যই পরাজিত হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আজ হোক কাল হোক চাঁদাবাজি বন্ধ হতে বাধ্য, আজ হোক কাল হোক সন্ত্রাস বন্ধ হতে বাধ্য, আজ হোক কাল হোক দখলদারিত্ব বন্ধ হতে বাধ্য। এবং পৃথিবী যেদিকে যাচ্ছে, মানুষ ইসলামের ভিত্তিতে রাষ্ট্র, সমাজ, পৃথিবী বিনির্মাণ করা ছাড়া মানুষের হাতে এখন বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। সেই কারণে সম্মানিত বাউফলবাসী, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, শফিকুল ইসলাম মাসুদকে আপনারা বাদ দেন, আমাকে বাদ দেন, আমি আপনাদের সাথে থাকছি। আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই যে আমাদের প্রিয় বাউফলকে আমরা ধর্ষণ মুক্ত একটা বাউফল করতে চাই, আমাদের বাউফলকে আমরা একটা চাঁদাবাজ মুক্ত বাউফল করতে চাই, আমাদের বাউফলকে আমরা একটা সিন্ডিকেট মুক্ত বাউফল করতে চাই, একটা দখলদার মুক্ত বাউফল করতে চাই। আচ্ছা, এই কথাগুলো আমরা শুধু স্লোগান দিলে বাস্তবায়ন মুখে মুখে হবে? দেখেন, পলিথিনের বিরুদ্ধে অনেক সামাজিক প্রচারণা হয়েছে, শেষ পর্যন্ত এটা বন্ধ করতে রাষ্ট্রের সিদ্ধান্ত লাগছে না লাগে নাই, সংসদে আইন পাশ করতে হয়েছে না হয় নাই। আচ্ছা, পলিথিনের মতো, নকলের মতো একটা বিষয় যদি সংসদে আইন পাশ করে বন্ধ করতে হয়, শুধু বক্তৃতার মধ্যে বন্ধ হবে না, যদি আমরা এটা বুঝতে পারি। আমাদের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেছে যে বক্তৃতা তো হচ্ছে, বন্ধ তো হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি এই কথাগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থাপনা করতে না পারবেন। ভাইয়েরা, আমার সম্মানিত বাউফলের লোকেরা, আমার শ্রদ্ধাবাদের সুধী মণ্ডলী, আমার প্রধান অতিথিবৃন্দ, একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু বক্তৃতার মাধ্যমে একটা সোনার মদিনা করতে পারবেন মনে করতেন, তাহলে তিনি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে খুতবা দিয়ে এটা করে ফেলতে পারতেন। মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার তার দরকার, কিন্তু তিনি রাষ্ট্রপতি হয়েছেন না হন নাই? দরকার ছিল না? ছিল না? ইমামতির মাধ্যমেই সেটা সম্পন্ন হয়েছে? কেন হয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির বক্তব্য দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিবর্তন করতে না পেরে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তা করতে হয়, তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আজকে শুধু বক্তব্য, শুধু আলোচনা, শুধু বক্তৃতা, শুধু সেমিনার, শুধু সিম্পোজিয়াম দেওয়া হবে, নাকি রাষ্ট্রীয় জায়গায় আমাদের পৌঁছতে হবে? কোরআন কি সেখানে পৌঁছতে হবে? আমরা সোনার বাংলা করার জন্য,
সোনার বাউফল তৈরি করার জন্য আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমরা কি এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে কোরআনের ভিত্তিতে সোনার বাংলাদেশ করার জন্য আমরা একটা সোনার বাউফল করতে চাই? ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে দুটো কথা বলতে হবে। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যার সাথে, কোরআন নাই যার সাথে। এই ব্যাপারে আমাদের কার আপত্তি আছে? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের মাস এসেছে জাগরে মুসলমান, হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান, হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান। আল কোরআনের মাস এসেছে জাগরে মুসলমান, হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান, হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান। মাগফিরাতের মাস এসেছে, এসেছে তোর দরজা।